আজকে আমরা আলোচনা করব এনসিপি কেন নিবন্ধন পাচ্ছে না, কি ঘাটতি রয়েছে, সবকিছু বিস্তারিত বিশ্লেষণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন একটি বিশদ বিশ্লেষণ। বিবিসি বাংলার এই প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নির্বাচন কমিশনে নিবন্ধন প্রক্রিয়া এবং এর সাথে জড়িত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। মূলত নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করতে না পারা এবং দলীয় প্রতীক শাপলা নিয়ে জটিলতা, এই দুটি প্রধান বিষয় এখানে উঠে এসেছে। মূল বিষয়বস্তু: প্রতিবেদনটি থেকে যে মূল তথ্যগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। নিবন্ধনের আবেদন এবং প্রাথমিক যাচাই বাছাই। নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য মোট ১৪৪টি দল আবেদন করেছিল, যার মধ্যে এনসিপি অন্যতম। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ে কোনো দলই ইসির শর্ত পূরণ করতে পারেনি। এই কারণে ইসি সব দলকেই ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে। এনসিপি এর শর্ত পূরণে ঘাটতি। এনসিপি ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্টস জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে তারা উত্তীর্ণ হতে পারেনি। তাদের জমা দেওয়া কিছু কাগজপত্রে পুনরাবৃত্তি, কিছু দলীয় সদস্যের জাতীয় পরিচয়পত্রের তথ্যে ঘাটতি, যেমন এনআইডি নম্বর না থাকা, এবং ২০০ ভোটারের তালিকায় কিছু তথ্যের ভুল বা অভাব ছিল। এনসিপি অবশ্য এটিকে একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং খুব ছোট ছোট অবজারভেশন হিসেবে দেখছে, যা তারা দ্রুত পূরণ করতে পারবে বলে জানিয়েছে। দলীয় প্রতীক শাপলা নিয়ে জটিলতা। এনসিপি তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকা থেকে শাপলাকে বাদ দিয়েছে। ইসি জানিয়েছে, শাপলা নিয়ে অনেক যাচাই বাছাইয়ের পর এবং পূর্বে নাগরিক ঐক্য নামক দলেরও একই প্রতীক চাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এটি বাদ দিয়েছে। এনসিপি এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে এবং অভিযোগ করেছে যে ইসি অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে তাদের শাপলা প্রতীক দিতে গড়িমসি করছে। নির্বাচন কমিশনের অবস্থান। নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রথম ধাপে অনেক দলই শতভাগ শর্ত পূরণ করতে পারে না, তাই ঘাটতি পূরণের জন্য সময় দেওয়া হয়। তাদের যুক্তি হলো, যারা সময়মতো শর্ত পূরণ করবে না তাদের নিবন্ধন দেওয়া সম্ভব হবে না। এনসিপি এর চ্যালেঞ্জসমূহ। জাতীয় নাগরিক পার্টির সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। নিবন্ধনের শর্ত পূরণ। সময়সীমার মধ্যে ইসিএর চাওয়া অনুযায়ী সকল ঘাটতি পূরণ করা এনসিপি এর জন্য গুরুত্বপূর্ণ। যদিও তারা এটিকে ছোটখাটো ত্রুটি হিসেবে দেখছে, তবু ১৫ দিনের মধ্যে ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্টসের ত্রুটি সংশোধন করে পুনরায় জমা দেওয়া একটি বড় কাজ। মাঠ পর্যায়ে যাচাই বাছাইতে উত্তীর্ণ হওয়াও একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতীক নিয়ে জটিলতা। শাপলা প্রতীক না পাওয়া এনসিপি এর জন্য একটি বড় ধাক্কা। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছে এবং পুনঃবিবেচনার আবেদন করেছে। যদি ইসি তাদের অবস্থানে অটল থাকে, তাহলে এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে, যা তাদের ভবিষ্যৎ প্রচারে প্রভাব ফেলতে পারে। সার্বিক পরিস্থিতি। প্রতিবেদনটি বাংলাদেশের নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। যদিও ইসি দলগুলোকে শর্ত পূরণের জন্য সময় দিচ্ছে, তাদের প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া অত্যন্ত নিবিড়। এনসিপি এর ক্ষেত্রে তাদের জমা দেওয়া ডকুমেন্টসের পরিমাণ ৪৩,০০০ পৃষ্ঠা এবং তাতেও প্রাথমিক ঘাটতি থাকা কমিশনের সূক্ষ্ম পর্যবেক্ষণের দিকটি তুলে ধরে। শাপলা প্রতীকের বিষয়টি আরও রাজনৈতিক জটিলতা যোগ করেছে, যা ভবিষ্যতে এনসিপি এবং ইসি এর মধ্যে আরও বিতর্কের জন্ম দিতে পারে। পরিশেষে বলা যায়, এনসিপি এর নিবন্ধন প্রক্রিয়াটি এখনও অনিশ্চিত। আগামী ১৫ দিনের মধ্যে তারা কতটা সফলভাবে তাদের ঘাটতি পূরণ করতে পারে এবং শাপলা প্রতীকের বিষয়টি কোন দিকে মোড় নেয়, তার উপরই তাদের নিবন্ধনের ভবিষ্যৎ নির্ভর করছে। প্রিয় দর্শক, বিবিসি বাংলা থেকে নেওয়া এই প্রতিবেদনটি দেখে আপনাদের কি মনে হয়? এনসিপি কি পারবে এই ১৫ দিনে সবকিছু ঠিক করে নিবন্ধন নিতে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। বিশ্বদৃষ্টির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।